কোথায় যাচ্ছেন আপনি? আমি চলে যাচ্ছি। এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আপনি কোথাও যাবেন না, আপনাকে আমি কোথাও যেতে দেব না। আমাকে অন্তত একটা রাত আপনার সেবা করার সুযোগ দিন। আমাকে যেতে হবে। না, আমাকে যেতেই হবে। না, আমাকে যেতে দাও। আমার যাওয়াটা খুব জরুরি।
আপনি নিজেকে খুব বীর সাহসী পুরুষ মনে করেন, তাই না? আর আমার মতন একজন সাধারণ নারীকে আপনি ভয় পাচ্ছেন? এবার কি মনে হলো? আমি নারীকে ভয় পাই? সমস্ত ব্যাপারগুলো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিরকম একটা গন্ডগোল লাগছে। কিসের গন্ডগোল? আমার কেন জানি না মনে হচ্ছে সবকিছুর সাথে সবকিছুর একটা যোগাযোগ রয়েছে। কি যোগাযোগ? কি ধরনের যোগাযোগ? রেবতী, আমি তোমাকে সঠিক করে হয়তো কিছু বলতে পারবো না, কিন্তু আমার খালি মনে হচ্ছে সারা দেশ জুড়ে এই মহামারী, আর তারই সাথে রাজকুমারী আর মিহিরের এই অবস্থা। তারা দুজনেই বেঁচে আছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জীবনে অনেক পুঁথিপত্র পড়েছি, কিন্তু এমন ঘটনা কখনো পড়িনি রেবতী। রেবতী, আমার ভীষণ অবাক লাগছে জানো। তুমি একটা ঘটনা লক্ষ্য করেছো কিনা জানি না, এই সব কিছু যখন শুরু হয়েছে সেটা কিন্তু ঠিক রাজকুমারীকে বিষ দেওয়ার পর। রাজকুমারী? রাজকুমারী?
রেবতী, খুব সাবধান। মেয়ের এই অবস্থার কথা যেন কাক পক্ষীতেও টের না পায়, এমনকি প্রধানমন্ত্রীর স্ত্রীও যেন জানতে না পারে। কারণ একটা কথা মাথায় রেখো রেবতী, আমরা ব্রাহ্মণ আর মহারাজ ক্ষত্রিয়, আর এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোনো পক্ষেরই মেনে নেওয়া সম্ভব নয়। পঞ্চভূতের আরেকটি উপাদান হলো অপ, অর্থাৎ জল। যে জল বিশ্ববাসীর জীবন, যে জল প্রাণীদের প্রাণ ধারণের শক্তি দেয়, সমুদ্রের জলোচ্ছ্বাস দেয়, বৃষ্টি দেয়। কি হয়েছে বাবা, তুমি কি আঁকছো? মেহের, মেহের, কি আঁকছো বাবা? কি হয়েছে? কি হয়েছে আমার ছেলে? কিছু না, সেই একই রকম, শুধু আঁকছে। আমি কিছুই বুঝতে পারছি না রেবতী। আমার ছেলেটা কি আর কোনোদিন ঠিক হবে না? ও কি আর কোনোদিন কথা বলবে না? রেবতী, কেঁদো না রেবতী, কেঁদো না। বসো। তুমি যদি এরকম কান্নাকাটি করো, মেয়ে কি সুস্থ হয়ে উঠবে? দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কি করব বলুন? আমি তো মা, আমারও তো কষ্ট হয়। আপনি পিতা, আপনার পক্ষে বোঝা অনেক কঠিন। সন্তানের কিছু হলে মায়ের পক্ষে যে সেটা কতটা কষ্টকর, মায়ের তখন জানতেই হয় সন্তানের কি হয়েছে। আমি তো সেটুকুও জানি না। আপনি বলুন আমি কি করব? রেবতী, আমি আমার বিচার বুদ্ধি বোধ দিয়ে মেয়ের যে কি হয়েছে সেটা বুঝতে অক্ষম। ঈশ্বর কেন এরকম করছেন? হঠাৎ করে মেয়ের এরকম আঁকার নেশা হলো কি করে? ও তো আগে এত ভালো আঁকতে পারতো না, হঠাৎ এমন হলো কেন? এই আঁকার সাথে কি সম্পর্ক আছে? রেবতী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মিহিরের ওপর কোনো দুষ্ট শক্তি ভর করেনি তো? মানে ওই শক্তি ওকে দিয়ে সব কাজ করাচ্ছে না তো? না রেবতী, না, কোনো দুষ্ট শক্তির ক্ষমতা নেই কোনো ব্রাহ্মণ সন্তানের উপরে ভর করে। এটা কখনোই সম্ভব নয়। আর তাছাড়া ও যে সমস্ত ছবি আঁকছে, আগুনের ছবি, জলের ছবি, তার সাথে দুষ্ট শক্তির কোনো রকম সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তাহলে কি হয়েছে ওর? সেটা তো আমিও বুঝতে পারছি না রেবতী। এক অজানা রহস্য। কিন্তু যাই হোক রেবতী, এই কথা যেন কেউ জানতে না পারে। কেউ না। কেউ যদি এই ঘটনাটা জানতে পারে, তাহলে বিষয়টা জটিল থেকে জটিলতর হয়ে উঠবে।
আচ্ছা, আমার কি একবার আচার্যদেবের কাছে যাওয়া উচিত? মানে ওনার পরামর্শ চাওয়া উচিত? বিভূতি, সারা রাজ্যে এখন যে পরিস্থিতি চলছে, এত মানুষজন মারা যাচ্ছে, আমি জানি না রেবতী আচার্য দেবের হাতে সময় আছে কিনা। ওনারও তো অনেক কাজ। আদৌ তোমাকে সময় দিতে পারবে কিনা আমি জানি না রেবতী। আপনি যখন এখান থেকে চলেই যেতে চাইছেন, বিশ্রাম যখন নাই নিতে চাইছেন, ঠিক আছে। আপনি আপনি যান, চলে যান। আপনার ক্ষতস্থানের বাঁধনটা সবেমাত্র পরিবর্তন করা হয়েছে। আপনি একটু অপেক্ষা করে যান, আমি এখনই আসছি। কি করি বলুন তো? আপনার মতন একজন সুন্দর পুরুষকে কিভাবে তাড়াতাড়ি বিদায় জানাই? তোমার জন্য, তোমাকে এখান থেকে নিয়ে যাব।